না 12টা বেজে গেছে। 12টা বেজে গেছে? ও গড, দেরি হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমি ফ্রেশ হয়ে গেছি। ও শিট, ফ্রেশ হলে হবে কি? আমার তো শাওয়ার নিতে হবে, শাওয়ার না বাকি আছে এখন। ও গড, আরো 20 মিনিট যাবে, তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি, সময় নেই, ফটাফট। A few moments later. Yo guys, assalamu alaikum, this is Nabil Kader and you watching my channel Namrock and welcome back to my new vlog. এখন আমি শাওয়ার নিয়ে মাত্র বের হলাম আর গতকাল রাতে আমি মাথায় চুলে তেল দিয়েছিলাম, কারণ হচ্ছে তেল দিলে চুলটা ভালো থাকে, সুস্থ থাকে। সো দ্যাটস ওয়াই বাধ্য হয়ে আজকে আমাকে এখন শাওয়ার নিতে হয়েছে, নাহলে আমি শাওয়ার না নিয়ে বের যেতাম। বিকজ অলরেডি 2 PM দুপুর হয়ে গেছে। আসলে আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ঢাকার বাইরে। সো ঢাকার বাইরে যেহেতু, সো এখান থেকে বেরোতে বেরোতে অনেক সময় চলে যাবে, আবার ওখান থেকে ব্যাক করতে হবে সন্ধ্যার আগে। আজকে মোটরসাইকেল ইউজ করবো, আর মোটরসাইকেল যেহেতু ইউজ করবো দ্যাট মিনস হচ্ছে কি আমি মোটর ব্লগিংও করবো আজকে। আমি কোথায় যাচ্ছি সেটা আমি এখন বলবো না, সেটা আমি যখন মোটর ব্লগিং করবো তখনই বলবো। আশা করি আপনাদের আজকে ব্লগটা ভালো লাগবে, কারণ আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নতুন প্লেস। সেটা আমার জন্য, আপনার জন্য নাও হইতে পারে, আবার হইতেও পারে। তো আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডি হয়ে যাই, আর নিচে নামতে হবে, মোটরসাইকেল বের করতে হবে। সো বেশি একটা সময় নেই, সো লেটস গো। দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি আর নিচেও নেমে গেছি, আর আমার মোটরসাইকেলটাও রেডি আছে। কিছুক্ষণ আগে পরিষ্কার করলাম মোটরসাইকেলটা। আর লিলি খাবার রেডি হচ্ছে। সো দ্যাটস ওয়াই লিলি এখন একটু পাগল টাইপের বিহেভ করতেছে, কারণ দেখা যায় ওরা খাবার যদি দেখে দূর থেকে কিন্তু খাবার সামনে যদি না পায় তাহলে ওরা একটু অস্থিরতা দেখায়। যেমন পিছনে দেখতে পাচ্ছেন না, খাবার রেডি হচ্ছে, চিকেন আর হচ্ছে গিয়ে রাইস, দুইটা মিক্স করে খাওয়া রেডি করা হচ্ছে। কিছুক্ষণ পরে এটা গরম দিয়ে দেন সার্ভ করা হবে লিলিকে। সো এনিওয়াইজ আমি ব্যাগটা এখন তাড়াতাড়ি রেডি করে বের করি, যাতে কি না লেট না হয়ে যায় বেশি। সো উইদাউট আডু, সো লেটস স্টার্ট মোটর ব্লগিং। No, I don't wanna waste what's left. So guys, welcome back to my motor vlogging. আমি অলরেডি মোটরসাইকেল নিয়ে বের হয়ে গেছি, আর কোথায় যাচ্ছি সেটা হচ্ছে মাটির ঘর, যেটা কিনা ঢাকার যে বাইপাস রোডটা আছে সেই রোডের মধ্যেই আছে। জিন্দা পার্কের পরেই হচ্ছে মাটির ঘর। এটা একটা রেস্টুরেন্ট। আর আমি যে রেস্টুরেন্টের কথা বলেছিলাম মাটির ঘর, সেটা মাড হাউস নামে পরিচিত। আর সেটা আমি যাব 300 ফিট রাস্তা দিয়ে। আর আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি মাড হাউস বা মাটির ঘর যে রেস্টুরেন্টের কথা বলছি সেটার গুগল ম্যাপ লোকেশনটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে চেক করতে পারেন। এটা আসলে অনেকভাবে যাওয়া যায়, উত্তরে আবদুল্লাপুর দিয়েও যাওয়া যায়, তারপরে 300 ফিট দিয়েও যাওয়া যায়। তো আসলে যার যার লোকেশনের সাথে আপনারা যেতে পারেন। কিছুক্ষণ আগে আমরা জিন্দা পার্ক পার হয়ে আসলাম, আর একটু সামনে গেলে হাতে ডান পাশে পড়বে মাড হাউস বা মাটির ঘর রেস্টুরেন্ট। জিন্দা পার্ক পার হওয়ার পর আরো 2 কিলোমিটার বাকি আছে। তো আমরা চলে আসছি মাটির ঘরে। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. এখানে দেখতে পাচ্ছেন একটু ফ্রি স্পেস, যেখানে কিনা সবাই একটু খেলাধুলা করে। আবার পাশে দেখতে পাচ্ছি কিছু কবুতর আছে।
যেটা আমার ফেভারিট। আর অনেকে হয়তো বলতে পারেন যে এটা অনেকেরই ফেভারিট থাকে কবুতর পালা। এটা হচ্ছে কবুতর একটা ঘর, আর এই পাশে একটা ঘর, দুইটা ঘর এখানে আছে। আর এটা হচ্ছে গিয়ে প্লেগ্রাউন্ড, বা যদি কিনা খাবারের রুম যদি পুরো ফুল থাকে তো দেখা যায় এখানে অনেকে বসে খাওয়া দাওয়া করতেছে। গাইস সামনে যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে খাবারের রুম, মানে এখানে বসে সবাই খাওয়া দাওয়া করতেছে। বাট এখানে পুরা একদম ফুল বুকড হয়ে আছে, বসার কোনো প্লেস নাই। সো দ্যাটস ওয়াই এখানে আর যাচ্ছি না, যখন খালি হবে তখন আবার যাব। আর পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন, যেখানে খাবার দাবার রান্না করা হচ্ছে। But now I must conclude I am conflicted, watching where I আমি এখন চলে আসছি মাটির ঘর রেস্টুরেন্টে। আর এখানে পরিবেশটা আসলে খুবই গ্রামীণ একটা পরিবেশ, মানে হচ্ছে গাছপালা, খুব সুন্দর একটা পরিবেশ। তো এখানে আসলে ভালো লাগতেছে এসে। আর একটু আগে আসার দরকার ছিল, কারণ এখন যে টাইমে আসছি এই টাইমে খুবই হচ্ছে একটু গ্যাদারিং বেশি, মানে মানুষজন বেশি এখানে যাওয়া আসা করতেছে। আর যদি সকাল টাইমে আসতাম তো দেখা যেত একটু ভিড় কম থাকতো, ব্লগ করতেও ইজি হতো আমার জন্য, এক্সপ্লোর করতে বা খাওয়া দাওয়া করতেও সহজ হতো। যেমন আমার এখন ওয়েট করতে হচ্ছে অনেকক্ষণ ধরে। আর এখানে শুনেছিলাম আগে আসার আগে যে এখানে ওয়েট করতে হয় খাওয়ার জন্য, কারণ হচ্ছে এখানে খাওয়ার প্লেস হচ্ছে কি একটা রুম, তো ওই রুমে সবাই খাওয়া দাওয়া করে। আমি ওয়েট করতেছি, যদি ভিতরে খালি হবে তখন আমি যাব, তখন খাওয়া দাওয়া করবো। সো ততক্ষণ একটু ওয়েট করতেছি। এখানে আসলে খাবারের অর্ডারটা পরে এখানে আগে সিটের জন্য সিরিয়াল দিতে হয়, যদি কিনা বেশি মানুষ হয়ে যায়, কারণ এখানে সিট পাওয়াটা খুবই টাফ, মানে অনেকক্ষণ ওয়েট করতে হবে আপনাকে। সো দ্যাটস আমি বাইরে বসে আসি বেঞ্চে, যাতে কিনা আমি ওয়েট করতে পারি কিছুক্ষণ। আর আমার ফোন নাম্বারটা দিয়ে আসছি, ওরা আমাকে ফোন করবে যখনই অ্যাভেলেবল হবে সিটটা, আর তারপর আমি যে খাবার অর্ডার করবো তারপর আমি খাবারটা খাবো। সো আসলে মনে হচ্ছে অনেক সময় লাগবে, সো দ্যাটস ওয়াই ওয়েট করতেছি বাইরে। follow me closely. I played it innocent. অনেকক্ষণ ওয়েট করার পর এখন টেবিলে মাত্র বসলাম, আর খাবার অর্ডারটাও দিয়ে দিছি। এখন একটু সময় লাগবে, ততক্ষণ একটু ওয়েট করতেছি। আর তখন আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে যে কী কী খাবার অর্ডার করছি আর খাবার টেস্ট কীরকম সব কিছু শেয়ার করবো। গাইস আমার খাবার অর্ডার চলে আসছে, আমি তাও বলে দিচ্ছি। ডাল, এটা হচ্ছে সালাদ, এটা হচ্ছে টমেটো ভর্তা, আর এটা হচ্ছে বেগুন ভর্তা, আলু ভর্তা এটা, আর এটা হচ্ছে চাপিলা মাছের ভর্তা, এটা হচ্ছে পাহাড়ি মুরগির আলু ঝোল, আর এটা হচ্ছে কি এখানে স্পেশাল ফেমাস, এটা হচ্ছে মহিষের ভুনা। সো এই হচ্ছে আমার খাবারের আজকে অর্ডার। অনেকক্ষণ ওয়েট করার পর এখন খাবার পাইলাম। সো এখন খাওয়া শুরু করতেছি, আর কথা না বাড়াই, খাবার শেষ করে তারপর আমি রিভিউ দিব খাবার কিরকম ছিল। সো টাটা। A few moments later. খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখন হচ্ছে খাচ্ছি ডেজার্ট। অর্ডার করছি দুজনের জন্য, একটা হচ্ছে পায়েস আর হচ্ছে দই। পায়েস আমি কম খাই, সো দ্যাটস ওয়াই আশা খাচ্ছে। আর আমি দই বেশি খাই, দ্যাটস ওয়াই আমি দই অর্ডার করছি আর দইটা খাচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ মোটামুটি। এখন আমাদের বিলে চলে আসছে, দেখাচ্ছি বিল কত আসছে। বিল আসছে মোট 1166 টাকা। সো গাইস আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি এখন। আর খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো ছিল, খুব সুস্বাদু ছিল। আসলে ঢাকা সিটির মধ্যে এরকম সুস্বাদু খাবার পাওয়া যায় না। আর ঢাকা শহরে যারা থাকে, আসলে যেরকম আমার মতো যারা থাকে ঢাকা শহরে অলওয়েজ, তাদের আসলে এইসব খাওয়া খুবই দুর্লভ বিষয় ঢাকা সিটির মধ্যে। সো খাবারের কোয়ালিটি খুবই সুন্দর ছিল, খুবই ভালো ছিল। আমার কাছে খেয়ে অনেক টেস্টি মনে হয়েছে, খাইছি। বিশেষ করে হচ্ছে গিয়ে টমেটো ভর্তা, আলু ভর্তা, দেন হচ্ছে মাছের যে ভর্তা ছিল ওটাও খাইছি, ওটা খুব সুস্বাদু ছিল। আর মহিষের আসলে আমি মাংস বিষয়টা খাই না। কালাটা দেখতে আমার মনে হচ্ছিল যে গরু মাংসের যে কালা ভুনা বলে দেখে মনে হচ্ছিল, বাট এটা কালা ভুনা না, এটা ছিল মহিষের হচ্ছে ভুনা। সো সব কিছু মিলে সব ভালো লাগছে। আর বিলও আসছে আমাদের 1166 টাকা দুজনের জন্য। খাবারের প্রাইসটা হচ্ছে খুবই ফেয়ার এনাফ।
আর কোয়ালিটি যেহেতু ভালো ছিল, সো কোয়ালিটি ফুল খাবারের জন্য আসলে একটু বেশি প্রাইস হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। আর এখানে এনভায়রনমেন্ট খুব সুন্দর ছিল। আপনারা চাইলে আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার ফ্রেন্ডের সাথে এখানে চলে আসতে পারেন আপনার ভালো সময় কাটানোর জন্য। সো গাইজ, আজকের ব্লগটা বেশি টানতেছি না, আজকে এখানে শেষ করতেছি। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। টিল দেন, আল্লাহ হাফেজ, হ্যাভ ফান অ্যান্ড সি ইউ সুন। টাটা, বুম। নাইম 12টা বেজে গেছে।